গ্যাস সংকটের আরো খবর নিয়ে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, গ্যাস সংকট নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ মুন্নি। আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই পাল সিএনজি পাম্পে। আমি সকাল 6:30 থেকে এই পাম্পটিতে অবস্থান করছি। এই পাম্পটিতে পর্যাপ্ত যে প্রেসার সেটি না পাওয়াতে কিন্তু এখন পর্যন্ত পাম্পটি চালু করতে পারিনি। আমি এর মধ্যে দেখেছি দুই একবার পাম্পটি চালু করার চেষ্টা করেছে কর্তৃপক্ষ, তারপরও চালু করতে পারিনি। আর আর সময় যত গড়াচ্ছে আমরা দেখতে পেয়েছি গাড়ির সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সিএনজির পাশাপাশি কিন্তু যে পণ্যবাহী ট্রাক রয়েছেন, যাত্রীবাহী বাস রয়েছে, ব্যক্তিগত প্রাইভেট রয়েছে, সেগুলো কিন্তু এসে লাইনে দাঁড়িয়ে আছেন। কখন এই গ্যাস আসবে তখন তারা গ্যাস নিয়ে যার যার কর্মস্থলে ফিরবে। আর আরেকটা বিষয় জানাই, আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তারা যেটি আমাদের জানিয়েছেন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত তাদের যে পিএসআই রয়েছে সেটি তারা 2 থেকে 3 পিএসআই পেয়েছিলেন। ধামরাইতে পিএসআই পাওয়ার কথা রয়েছে 150 থেকে 140, সেখানে তারা 2 থেকে 3 পিএসআই পাওয়ার কারণে কিন্তু সকাল থেকেই ধামরাইয়ের যে সাতটি ফিলিং স্টেশন রয়েছেন কোথাও তারা এই গ্যাস সরবরাহ করতে পারছেন না। যে কারণেই কিন্তু যে পাম্পগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু জটলা তৈরি হয়েছে। আরেকটা বিষয় যদি জানাই, আমরা দেখতে পেয়েছি যে পাম্প কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অলস সময় পার করছেন। তারা অপেক্ষা করছেন কখন এই প্রেসার আসবে তখন তারা এই গ্যাস সরবরাহ করেন। যে সব মিলে বলা চলে যে ধামরাই উপজেলায় যে গ্যাস সংকট তৈরি হয়েছে সেই গ্যাস সংকট রাসেল আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। ধামরাই গ্যাস সংকটের খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে রাসেল আহমেদ যুক্ত ছিলেন।